আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপদেশ টিভি শ্রোতা মণ্ডলী, আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন এই দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, আমিন। জিলহাজ মাসের ফজিলত। উম্মতে মুহাম্মাদের বয়স 60 থেকে 70 বছর, এর থেকে অধিক বয়স কম লোকেরই হয়। তাই অল্প সময়ে অধিক নেকি উপার্জনের জন্য মহান আল্লাহ বিভিন্ন মাস ও দিবসকে ফজিলতপূর্ণ করেছেন। অনুরূপ একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহাজ মাস। এই মাসেরও অনেক ফজিলত রয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 3550, ইবনু মাজা হাদিস নাম্বার 4236, সহিহুল জামে হাদিস নাম্বার 4094। জিলহাজ মাসের প্রথম 10 দিনের একটি গুরুত্বপূর্ণ দিন হল আরাফার দিন। এ দিনেরও বিশেষ ফজিলত রয়েছে। 1 নম্বর, এই দিনে আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন। মহান আল্লাহ তাআলা এই দিনে দিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন এবং আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শেষ দিকে বিদায় হজের সময় আরাফার দিন শুক্রবার আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ইহুদি ব্যক্তি তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের ইহুদি জাতির ওপর অবতীর্ণ হতো তবে অবশ্যই আমরা সেই দিনকে ঈদের দিন হিসাবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি যে দিনে এবং যে স্থানে অবতীর্ণ হয় সেটি ছিল জুমার দিন আরাফার ময়দান। তিনি সেই দিন আরাফায় দাঁড়িয়ে এই জুমার দিনে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। বুখারী হাদিস নম্বর 45, মুসলিম হাদিস নম্বর 3017। 2, কুরআন ও হাদিসকে চূড়ান্ত সংবিধান ঘোষণার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর অল্প কিছুদিন আগে বিদায় হজের ভাষণে কিয়ামতের পূর্ব পর্যন্ত আগত সকল মানুষের সকল সমস্যার সমাধান হিসাবে একমাত্র কুরআন ও হাদিসের কথা ঘোষণা করেন। ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মান তাজিল্লু বাদাহু ইন ইতাসাতুম বিহি কিতাবুল্লাহ। আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে তোমরা আমার মৃত্যুর পর কখনো বিপদগামী হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1905, মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 2555। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের মধ্যে
দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা সে দুটি জিনিস আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাত। 3, আল্লাহ এই দিনের কসম করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াউমুল মাউউদু ইয়াউমুল কিয়ামাতি ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমুল আরাফাতা ওয়াশ শাহিদু ইয়াউমুল জুমআহ। আল ইয়াউমুল মাউউদ সূরা নাম্বার 85 আয়াত নাম্বার 2 সূরা বুরুজ, অর্থ কিয়ামতের দিন। আল ইয়াউমুল মাশহুদ সূরা নাম্বার 11 সূরা হুদ আয়াত নাম্বার 103। ইয়াউমুল মাশহুদ অর্থ হচ্ছে আরাফাতে উপস্থিত এর দিন। আশ-শাহিদ সূরা বুরুজ 85 নম্বর সূরা আয়াত নাম্বার 3, অর্থাৎ জুমআর দিন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর ও বেজোরের। সূরা ফাজর 89 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোর এবং বেজোর। বেজোরের অর্থ হলো আরাফার দিবস অর্থাৎ 9 জিলহজ, এবং জোরের অর্থ হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। রেফারেন্স আহমদ, হাদিস নাম্বার 14551, ইবনু কাসির, তাফসির সূরা ফাজর 89 নম্বর সূরা আয়াত নাম্বার 3। 4 নম্বর ফজিলত বা মহত্ব, আরাফাত ময়দানের সন্নিকটে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি থেকে ওয়াদা নিয়েছেন। আরাফার ময়দানের সন্নিকটে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি থেকে ওয়াদা নিয়েছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা আরাফার ময়দানের সন্নিকটে নামান নামক স্থানে আদম আলাইহিস সালামের মেরুদণ্ড হতে তার সন্তানদের বের করে শপথ নিয়েছিলেন। তাদেরকে পিঁপড়ার মতো আদম আলাইহিস সালামের সামনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে কথা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতা মিন بعدهم أفتهلكونا بما فعل المبطلون আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা শাহিদনা, আদম সন্তানরা উত্তর দিয়েছিল, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। শাহিদনা, এতে আমরা সাক্ষী থাকলাম, যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো আমরা জানতাম না, কিংবা তোমরা এ কথা বলতে না পারো আমাদের পিতৃপুরুষগণ আমাদের পূর্বে মুশরিক হয়ে গিয়েছিল, আর আমরা তাদের পরবর্তী বংশধর। তুমি কি বাতিল ধর্মীগণ যা করেছে সে আমলের কারণে আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করে দিবে? সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 172 ও 73। 5 নম্বর ফজিলত হচ্ছে, এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আরাফার দিনের 5 নম্বর যে বৈশিষ্ট্য, 5 নম্বর যে ফজিলত, সেটা হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অন্য কোনো মাসে অন্য কোনো দিনেই এত তিনি জাহান্নাম থেকে মানুষকে মুক্তি করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। তিনি সেই দিন বান্দাদের খুব নিকটবর্তী হন। তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, এরা কি চায়? অর্থাৎ তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। আলোচ্য হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম, আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, অন্য কোনো মাসে অন্য কোনো দিনে আল্লাহ তাআলা তত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। আরাফার দিনের বৈশিষ্ট্য। মুসলিম হাদিস নম্বর 1348, ইবনু মাজাহ হাদিস নম্বর 3014, সহিহা সিলসিলাতুল আহাদিসুস সহিহা হাদিস নম্বর 2551। সম্মানিত উপদেশ টিভি শ্রোতা মণ্ডলী, জিলহজ মাস একটি বিশেষ মর্যাদাপূর্ণ মাস। আর এই মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে, এই মাসের এই 10 দিনের যত ইবাদত আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, অন্য মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় নয়। জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, অন্য মাসের অন্য কোনো দিনে এত প্রিয় নয়। আমরা আরাফার দিনের মহত্ব ফজিলত সম্পর্কে 5টি বিষয় আমরা পরপর আলোচনা করলাম প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আরও 5 থেকে 6টি বিষয় আলোচনা করব। আরাফার ময়দান বা আরাফার দিবসটি কেন এত ফজিলতপূর্ণ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে পরিশেষে নিবেদন, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর অপর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনি অনেক অনেক অশেষ পুণ্যের অধিকারী হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি সৎ আমল, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।